মিডিয়াতে যে ছড়িয়ে পড়েছে যে আমাদেরকে কর দিয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। পার্টনার আমরা কাজ করি একসাথে, সেই ক্ষেত্রে সে আমার বাসায় আসতে আমার তো ফ্যামিলি থেকে একটা মেয়ে জুগাইছে, মানে ভুটকি করে, বয়স কত বেশি, মুরব্বী, এ নাকি আমার সাথে এটা তো আমি ভালোভাবে চিনি না। 7,00,000 টাকা ড্রেস পরে উনি আমাকে 7,00,000 টাকা দিছে। উনি কি করে, টাকা কোথায় পায়? উনি যদি স্টুডেন্ট হয় ওনাকে এত টাকা কে দেয়? ফ্যামিলি বাসা, আমার বাসাটা তো ফ্যামিলি। এখানে আমার মা ছিল, বোন ছিল, ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, তাহলে এখানে কট কিভাবে আসে? আর যদি সে কটই দিয়ে থাকে তাহলে সে কটের মামলা কেন দিল না? সে উল্টাপাল্টা মামলা দিল কেন? আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে সে কি মামলা দিয়েছিল আমাদের উপরে, ঠিক আছে? সে কোন কোন ধারায় মামলা দিয়েছে আপনারা দেখবেন। আর যে আমার কো আর্টিস্ট, আমার ফ্যামিলি বাসায় কি আমার আর্টিস্ট আসতে পারে না? আমার কো আর্টিস্ট, সে আমার কাজিন ধরতে গেলে, সে আমার আমরা একসাথে যেহেতু কাজ ভালো একজন ডান্স পার্টনার। ডান্স বাসা, এখানে আমি একা থাকি না যে আমার একা বাসায় এসে আলম ধরছে, এরকম কিছু ছিল না। এটা আমার ফ্যামিলি বাসা ছিল, আমার বোন ছিল, ভাই ছিল, সবাই ছিল। সেখানে আলমই ওনাকে ডেকেছে, আলমই বলছে আসো আমরা মীমাংসায় যাই একটা, যেহেতু আমাদের মধ্যে দ্বন্দ্ব চলছে আমরা একটা মীমাংসা করি। সেখানে রিয়াজ আসার পর সে এই একটা কাহিনী মানে সে নিজে ইচ্ছাকৃত ভাবে এটা ঘটায়। আলম এখনো পর্যন্ত আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে। আচ্ছা, ওনার মেসেজটা দেখো। হ্যাঁ, ও তোমাকে যে ডেকেছিল সেই মেসেজটা দেখো। এই যে বল, তোর সাহস না থাকলে আমি কোথায় আসতে হবে? কালায়, এই যে দেখেন আসতে বলছে, রিয়াজ আসছে। আইফোন গুলাতে একটু উল্টা দেখা যাবে, অ্যান্ড্রয়েড গুলো মনে ঠিক থাকবে, ঠিক আছে? সো রিয়ার সাথে আমি কথা বলি, এটা কি ঠিক হবে? রিয়া বলে আচ্ছা ঠিক আছে, এগুলো আর দরকার নাই, তুমি আসো কথা বলো। আর আলম আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, এরকম এরকম ব্যাপার। পরে আমি আসছি, আসার পরে আলম 10 মিনিট ঠিক ছিল, হঠাৎ করে ফোন দিছে, সাংবাদিক সবারে ডাক দিছে একটু আড়ালে যায়। পরে যখন আমরা বুঝতে পারি, পরে আস্তে আস্তে আলম সিনকেট করতেছে। এখন আমরা তারপরে লাইভে আইসা, উনি যেহেতু সিনকেট না করে এর জন্য লাইভে আইসা সরাসরি তখনই আমরা জানাই দিছি, যেহেতু আমাদের সবকিছু এখন পাবলিক ফিগার, তো এটা আমাদের জানানো দরকার। এই জন্য তারপরে যা হইছে সব তো দেখলেনি, বিভিন্ন রকম মিথ্যা কথাবার্তা, বানোয়াট। তারপর আপনাদের সবাইকে নিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট হবে, সম্পূর্ণ সব প্রমাণ নিয়ে আমি কথা বলবো। আমার যে সাইনটাও তো নকল, আর দ্বিতীয় নকলটাও তো ভালোভাবে করতে পারলো না। আমি কি সাইন এইভাবে দেই? হরিকার কি আমি এইভাবে লিখি? কি আমি চিনি? বাট এই মেয়েটা হচ্ছে আমাকে সর্বপ্রথম ফোন দিছে যখন আলমের সাথে আমার ঝামেলা হয়, তখন আমাকে ফোনে ও বলছে, আমাকে নক করছে আমার যখন আইডি ছিল, তখন বলছে ভাইয়া আমি একজন অ্যাডভোকেট, আমি আপনার সাথে কথা বলতে চাই, আলমকে আমি এইভাবে করতে পারবো। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো সেই সময় আমার একজন দরকার ছিল। পরে একদিন আসছে উনি, মিরপুর ওনার বাসা, রেস্টুরেন্টে গেছি, কথাবার্তা বলছি, ঠিক আছে, এই জাস্ট, আর কিছু না। তারপরে আরেকদিন দেখা হয়েছে, ফোনে কথা বলছে, উনি আসছে হচ্ছে আপনার ওই কোথায় 300 ফিটের এইখানে। পরে আমি গেছি, যাওয়ার পরে ওইখানে কথাবার্তা বলছি যে কিভাবে কি। উনি বলতেছে যে আলমের সাথে এইটা এইভাবে করলে ভালো হবে, এইটা এইভাবে করলে ভালো হবে। যেহেতু আপনার ফেসবুক পেজ উনি নষ্ট করে দিছে, তাহলে আপনি ওনাকে কেন ছাড়বেন? উনিই আমাকে আলমের পিছে লাগাই দিছে। এটা ওটা বলার পরে তখন হঠাৎ করে দেখি আলমে ওরে মেসেজ করছে যে কি ব্যাপার, কি কত দূর। আমার তো এটা দেখে আসমান জমিন সব এক হয়ে গেছে। কিরে আমি কারে নিয়ে আসছি? যখন আমি বুঝতে পারছি যে আলমের লোক, ভাড়া করার লোক, তখন আমি ওনাকে ইগনোর করা শুরু করছি। আমি আর কোনো কথাবার্তা বলি না। ওই মেয়ে দাবি করছে যে তার সাথে আপনার ফিজিক্যাল রিলেশন বন্ধ হয়েছে, আপনি কি বলবেন এখন? আচ্ছা, দাবি করলেই হবে? আমি তো কত মেয়ের সাথে মেসেজ করি, কথা বলি। সবার সাথে কি আমি প্রেম করি? কথা বলতে পারি, আমি একজন পাবলিক ফিগার। আর এখন এইভাবে অনেক মানুষই চিনে, একটু ইমপ্রেস থাকতে পারে, কথা বলতেই পারে। আমিও কথা বলতে পারি, অনেক বিষয়ে কথা হয়। এখন এগুলা বললে কি তাদের সাথে আমার সবকিছু হয়ে যায়? আর আলম কি না বলছে আমার সম্পর্কে, ওনার সম্পর্কে, ওনাকে হ্যারেস করার জন্য কি না করছে, কত কথা বলছে। লাইভে একরকম কথা বলছে, বাস্তবে আরেক রকম কথা বলে।